পেহেলগামের পর্যটকের ওপর হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সুনির্দিষ্ট হামলাকে গাজায় ইসরায়েলের বিমান হামলার সঙ্গে তুলনা করছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। তাদের দাবি, পাকিস্তানকে লক্ষ্য করে ভারত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তা যেন ইসরায়েলি প্লেবুক অনুসরণ করে করা হয়েছে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় 26 জন বেসামরিক মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। নিহত হওয়ার 2 সপ্তাহ পর বুধবার ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে একাধিক সুনির্দিষ্ট হামলা চালায়। হামলার পর এক্সে পোস্ট করে ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ভারতের আছে। নিরীহ মানুষের ওপর অপরাধ করা সন্ত্রাসীদের কোনো আশ্রয় নেই। গাজায় হামাসের আক্রমণের পর 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েল এই বক্তব্য বারবার তুলে ধরেছে। হামাসের হামলায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় বলে ইসরায়েল দাবি করেছে। এরপর থেকে ইসরায়েলি হামলায় গাজায় 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য বিভাগ। পেহেলগাম হামলার পরদিনই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমবেদনা জানান এবং বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েল ভারতের পাশে আছে। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর বা জৈশ-ই-মোহাম্মদ ও হিজবুল মুজাহিদিনকে দায়ী করেছে। তবে পাকিস্তান তার সম্পৃক্ততা অস্বীকার করেছে এবং পাল্টা প্রতিশোধের হুমকি দিয়ে দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ইসরায়েল সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে 2017 সালে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ইসরায়েল সফরের পর।